গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর ওয়ান নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের বিকেল থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। কাল তো হচ্ছে বড়দিন আমাদের জন্য, কাল হচ্ছে মার চোখের অপারেশন। তো তাই আজ বিকেল থেকে মা বাবি এখন লেগে গেছে রান্না বান্নায়। কালকে সকালে কেমন করে কি হবে যা হবে আমাদেরকে একটু সকাল সকাল 9টা বেজে 20 মিনিটে রিপোর্ট করতে হবে হসপিটালে। তো ওর আগে আমি অনেকক্ষণ আগে এখান থেকে প্রায় 1 ঘন্টা তো লাগবে যেতে, আই গেস, তাই না? তো ওই হিসাবে আমাদের আগে বেরিয়ে যেতে হবে। তো আজকে সবকিছু কমপ্লিট করে রাখবো আমরা, যা যা নিয়ে যেতে হবে হসপিটালে, যেমন কিছু বলে দিয়েছি আমাদেরকে সবকিছু করে। আর এখন দেখো এদিকে ভাবি কি, এটা কি নিয়ে দাঁড়িয়েছো ভাবি? এটা দিদিভাই নিয়ে এসেছিল না, খুব টেস্টি লাগছে এটা খেতে। দেখছে দিদি নিয়ে এসেছিল আসার সময়। থ্যাংক ইউ। খেতে ভালো লাগে না? মস্ত লাগে। স্ন্যাক্স একদম খুবই ভালো, মানে একটু খিদে পেয়ে গেলে একটু খাওয়া যায়। আর এদিকে মা কি করছে? পরোটা করছে আমরা। পরোটা বানাচ্ছি গো। বাবা বললো আচ্ছা, গোল গোল পরোটা। হ্যাঁ, গোল। বাহ, ভালোই। বাবার অর্ডার এসছে, বাবা টিভি দেখছে আর অর্ডার মারছে দিক থেকে। ও খাচ্ছি না, মুখ চলছে। হ্যাঁ, ও তো চলবেই, বাবার মুখ তো অলওয়েজ চলে, তাই না বাবা? তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কি চলছে। এটা কি ভাবা যায় জানুয়ারি মাসে এটা চলতে পারে? কিন্তু তাও চলছে। মানে এখানে যে কি, এখানে মানে আজকে যথেষ্ট গরম লাগছে। আজকে 30 ডিগ্রি দেখতে পাচ্ছি। তো মানে বিকেলবেলাটা তো বেশ গরম লাগছে, তাই একটু হালকা করে ফ্যান চালিয়েছি। আসলে চারিদিকটা বন্ধ করে দিতে হচ্ছে মশার জন্য, তাই হালকা করে একটু ফ্যান চালানো যাচ্ছে। আর আমার মনে হচ্ছে যারা বাইরে আছে, যারা ট্রেনে, তাদের তো যথেষ্ট গরম লাগছে। আর সোয়েটার কোয়েটার ভাবার পরার কোনো দরকারই নেই। এই মনে হচ্ছে হাফ স্লিভস পরে থাকলেই বেশি আরাম লাগছে, আনন্দ হচ্ছে মনে। বাবি এদিকে এবার সন্ধে দিচ্ছে। ভাবা যায় এখন কোকিল বলবে, আর বলছে না। কোকিল ডাকছিল। এটা কি খাওয়া চলছে ভাবি? শেষ হয়ে গেল। এখন একটু আমার মুড়ি চানাচুর হলো, ভাবা যায়, তাই না? কিছু না কিছু মুখ চলছেই, একদমই না। ঝুট বলে তাহলে কি হয় জানোই। আর আমি আর মা একটু চলে যাচ্ছি এবার বাজার বিরাটি। আমি তো রেডি হয়েও গেছি, বাবি তো যেতে পারবে না, কেন কি অফিস চলছে। আর আসলে ঠামার কালকে মৃত্যুবার্ষিকী, তাই জন্য একটু ফুলের মালা, একটু মিষ্টি, এগুলো একটু আনতে যাব। আর ওই যে মা রেডি হতে এখন ঢুকছে। আমি তো রেডি হয়ে গেছি, এবার দুজনে একটু বিরাটি চলে যাবো, বিরাটি থেকে কেনাকাটা করে তাড়াতাড়ি চলে আসবো। তারপরে কালকে একটু মায়ের জন্য কিছু জল খাবার বানিয়ে নিয়ে যেতে হবে, তো সেটা এসে বানাবো, মানে রাত্রেই বানিয়ে রাখবো, কেন সকালে অতটা হবে না, আমাদের 8:30-টার মধ্যে বেরিয়ে যাব, এই জন্য। ভাবি হ্যাঁ, মার্কেটিং করে সরস্বতী পুজোর জিনিস কালকে ঠামার জন্য ফুলের মালা, মিষ্টি, এই বাড়ির জিনিসপত্র নিয়ে এক তোকে দেখো মায়ের হাতে ভর্তি। ওকে, ঠিক আছে। আর কালকে মার আবার চোখের অপারেশনও আছে, তাই মা আজকে ঘুরে নিক আজকে। হ্যাঁ, কাল থেকে তো বাড়িতে প্যাক থাকতে হবে। হ্যাঁ, দেখো এদিকে এসে দেখছি মা এগুলো আবার গুছাচ্ছে এখন। এগুলো মা একটু গুছায় মাঝে মধ্যেই, না মা? গুছিয়ে রাখলে ভালো লাগে। চাউমিনটা চাপিয়ে দিয়েছিলাম, আর এখন বলছে আমি একটু নেড়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য ফ্রি আছি যখন। আর মা এদিকে চাউমিনটা সেদ্ধও করে দিয়েছে। এবার তো খেতে বসে গেছি আমরা, খেতে বসে গেছি, ঘুরে ঘুরে খাচ্ছি 4 জন মিলে আমরা আজকে। মা ওদিকে হাতে নিয়ে, আমি হাতে নিয়ে, আলু ফুলকপির ছেচকি আছে, আর সাথে আলু বেগুনের তরকারি, আর পরোটা, স্পেশাল পরোটা। আর মাও বসে গেছে, এই যে বাবা এখানে বসে, আর এই যে আমিও বসে গেছি। চলো খেয়ে নি এবার ডিনারটা। আর বাবি একদম পরোটা দেখেছে, খুশি হয়ে গেছে না? খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। আর তোমরা তো জানোই কালকে মায়ের অপারেশন আছে, তো আমাদের সকাল সকাল উঠে বেরিয়ে যেতে হবে। এই 8:30 নাগাদ আমরা বেরিয়ে যাব। আর কি বলবো, ভালো করে সব হয়ে যাক এইটুকুই চাই। বাবি নিজের কাজ করে যাচ্ছে,
আর মারাও শুতে চলে গেছে আর আমিও চলে এসেছি। আর তোমরা সবাই প্রে করো যেন মায়ের অপারেশনটা ভালো করে হয়ে যায়। আজকের মতন এখানেই শেষ করছি তাহলে, আর কালকে এই ব্লগটা কন্টিনিউ করব। টিল দেন গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ তো উঠে পড়েছি সকাল সকাল, আর আমি দেখো রেডিও হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। এবার বাবি উঠে বাস রেডি হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের তো যেমন কালকে বলেইছিলাম আজকে ঠামার মৃত্যুবার্ষিকী, তো চলো তোমাদের দেখাই মা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এই দেখো, এই ঠামার সাথে কত স্মৃতি জুড়িয়ে, একদম বয়সকালে বাচ্চার মতন হয়ে গিয়েছিল। সবসময় আমাদের কাছে থাকতো, তো তাই জন্য আমাদের সঙ্গে খুব বেশি অ্যাটাচমেন্ট আমার। যাই হোক, যেখানেই আছে খুব ভালো থাকুক, আর আমাদের আশীর্বাদ করুক যেন আমরাও ভালো থাকি, ভালো মানুষ হতে পারি। কাল রাতেই তো জলখাবারটা করে রাখা হয়েছিল, চাউমিনটা বানিয়ে রাখা হয়েছিল, কারণ সকালে টাইম পাবো না, তাই আমরা অলরেডি 8:10 হয়ে গেছে, আর তো 20 মিনিটের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। তাই আগে খেয়ে নিচ্ছি, আমি ফটাফট ব্রেকফাস্টটা করে নিচ্ছি। বাবিরা অলরেডি করে নিয়েছে, আমি লাস্ট। তো ব্রেকফাস্টটা করে তারপরে আমি উবারটা বুক করবো, 8:30টার সময় আমরা বেরিয়ে যাবো। 9:30টার সময় থেকে রিপোর্ট করতে হবে, ওই হিসাবে আমরা ভাবছি বেরিয়ে যাবো। সব যেন ভালো করে হয়ে যায়। হ্যাঁ, সব ভালো করে যেন হয়ে যায়, আশা করি হয়ে যাবে, ভালো করেই হবে। ডক্টর বলছিল খুব একটা টাফ মানে অপারেশন নয়, এটা নর্মাল একটা ব্যাপার। ওনাদের জন্য নর্মাল, বাট আমাদের জন্য তো চিন্তার বিষয় হয়ে যায়। উবার তো এসে গেল, আর আমরা উঠে পড়েছি এবার সবাই, এবার চলে যাচ্ছি। তোমরা সবাই প্রে করো যেন ভালো করে মায়ের অপারেশনটা হয়ে যায়, তাহলে সবাই ভালো লাগবে, আর মাও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না।